হেইয়া হেইয়া সাবাস জোয়ান হেইয়া, জোরে টানো হেইয়া 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 সাবাস জোয়ান হেইয়া, জোরে টানো হেইয়া। মহেশ ভাই, তোমার যে আর পা চলছে না দেখছি, একটু দাঁড়াবো নাকি? হ্যাঁ ভাই, একটু বিশ্রাম নিলেই হয়। জমিদার বাবু তো মনে হয় ভেতরে ঘুমিয়ে পড়েছেন, তাই মনে হয় একটু বেশি ভারী লাগছে। তোর যেমন কথা, ঘুমালে নাকি পালকির ভেতর লোক আবার ভারী হয়ে যায়। চল ওই গাছতলাটায় একটু জিরিয়ে নেওয়া যাক। জমিদার বাবু যেন যত দিন যাচ্ছে উত্তর উত্তর মোটা হচ্ছে, আর আমাদের ঘাম ঝরাচ্ছে। যা বলেছিস। কিরে মহেশ, তুই আবার মিয়ে গেলি কেন? তোর নতুন বউটার কথা মনে পড়ছে নাকি? বউয়ের কথা মনে পড়ছে নাকি ঘরে কি কাণ্ড বাঁধিয়ে এসছে সেটাই চিন্তা করছে? দেখ, ওর গুণে তো ঘাট নেই। এই থাক থাক, ব্যাটাকে আর খ্যাপাসনি। দেখছিস নে, ধীরে ধীরে মুখটা কেমন আমসিপানা হয়ে যাচ্ছে। আরে বল না, কি হয়েছে? আমরা তো তোর দোস্ত আছি না, বললে কলিজাটা হালকা লাগবে। আসলে আজ ঘরে একটা সত্যি কাণ্ড করে ফেলেছি। শোন তবে বলি, আগের দিন বউটার গাটা একটু গরম গরম ছিল। আমি ভালো মানুষই হয়ে বউটাকে বললুম, বউ, তোর জ্বর জ্বর মতো করছে, তুই শুয়ে থাক, আমি আজ রান্না বসাচ্ছি। বউ সে কথা শুনে খুশি খুশি মুখে বলল, তুমি রান্না বসাবে? তুমি পারবে? হ্যাঁ রে বউ, পারবো, তুই একবার ভরসা করেই দেখ। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি আর এক কাণ্ড, একটাও জ্বালানি কাঠ নেই। কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। তখন দেখি রান্নাঘরের দড়িতে বউয়ের কটা শাড়ি ঝুলছিল। তখন ওই শাড়িগুলোকেই জ্বালানি করে পুড়িয়ে রান্না করলাম। বউ শাড়ি পরার গন্ধ পেয়ে দেখি ঝ্যাঁটা হাতে বেরিয়ে এসেছে। উত্তম মধ্যম কাল আমাকে ঝ্যাঁটার বাড়ি মারলো, সঙ্গে বলে দিল, কাল যেন 5 মণ কাঠ নিয়ে বাড়ি ঢোকা হয়, কেমন? না হলে আবারও এ ঝাঁটার বাড়ি খাবে তুমি। এই হলো ব্যাপার। সত্যি মহেশ, তোর ঘটে কি একটুও বুদ্ধি নেই? যা, এবার তুই 5 মণ কাঠ কাটতে যা। এই চল রে সব, বাবু উঠে পড়লে আবার রেগে যাবেন। বাবুকে বেলা থাকতে পুবের গায়ে পৌঁছে দিই, তারপর তো আবার মহেশের অনেক কাজ। মহেশ তারপর গাছে উঠে কাঠ কাটতে লাগলো। কিন্তু এখানেও মহেশের বোকামির শেষ নেই। যে গাছের ডালে বসেছিল সেই ডালটাকেই কাটতে থাকলো। সেখানে একটা লোক যাচ্ছিল। সে মহেশকে দেখতে পেয়ে বলে, আরে আরে ভাই, করো কি তুমি? তুমি যে ডালে বসে আছো সেই ডালটাকেই কাটছো? তুমি যে এক্ষুনি গাছের ডাল ভেঙে নিচে পড়ে যাবে। কি যে বলো দাদা, গাছের ডালে না বসলে গাছ কাটবো কি করে? তুমি সব জেনে বসে আছো, আমি পড়ে যাব। কিন্তু বলা মাত্রই সে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। কি হে, পড়লে তো? বললাম, কথা শুনলে না তুমি? মহেশ কোনো রকমে সেখান থেকে উঠে ছুটে এসে লোকটার পায়ের কাছে শুয়ে পড়ে বারবার প্রণাম ঠুকতে থাকে। আরে আরে, করো কি করো কি, পাগল আছো নাকি তুমি? এমন পা জড়িয়ে ধরে প্রণাম করছো কেন তুমি আমাকে? ছাড়ো ছাড়ো বলছি আমাকে। না, ছাড়বো না। তুমি তুমি নিশ্চয় ভবিষ্যৎ দেখতে পাও, না হলে কি করে আগে থেকে জানলে আমি গাছ থেকে পড়ে যাব? আচ্ছা দাদা, তাহলে তুমি নিশ্চয়ই এটাও বলতে পারবে আমি কবে মরে যাব? এ তো দেখছি সত্যি খুব বোকা। একে আর একটু বোকা বানিয়ে এর থেকে কিছু আদায় করে নিতে হবে। হ্যাঁ, তার জানবো না কেন, এসব নিয়ে তো কত পড়াশোনা করি দিন রাত। না হলে এসব বলা কি আর চারটিখানি কথা? গ্রহ নক্ষত্র মিলিয়ে কত কিছু ধরে কত কিছু ছেড়ে হিসাব মেলাতে হয়, এ বড়ই জটিল কাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। তাহলে দাদা, আমি কবে মরে যাব তার দিনক্ষণটা একটু হিসাব করে বলো না। দাঁড়াও বলছি। এ কি, এ তো ভয়ানক কাণ্ড। তোমার তো সামনেই মৃত্যু যোগ দেখতে পাচ্ছি। সামনের বুধবারই তোমার মৃত্যু। হ্যাঁ,
বলো কি, সামনের বুধেই আমার মরণ? যাই যাই, আমি বউকে গিয়ে বলি, আর তার একমাত্র বর অকালে মারা যাবে। আরে যাও কোথায়? দাঁড়াও 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 একটু। আমি যে তোমার তখন থেকে এত ভবিষ্যৎ বলে যাচ্ছি, তা আমার পাওনা দাও। পাওনা? কিন্তু আমার কাছে যে কিছু নেই এখন। তাই তো দেখছি, কিন্তু ফাঁকি তুমি দিতে পারবে না। যাও, তুমি যা কাঠ কেটেছ আমার ঘরের সব পৌঁছে দিয়ে এসো। আচ্ছা, তাই যাচ্ছি। সে কাঠগুলো তার বাড়িতে পৌঁছে দেয়। তারপর বউয়ের কাছে এসে সব কথা বলে। বউ তো শুনে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ কেঁদে কেটে বউ বলে ওঠে, না 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 না, তোমাকে আমি আর মুখ চুপ করব না। মরণ তোমার এখন ঘাড়ের কাছে এসে হানা দিয়েছে। বলো বলো, তুমি কি খেতে চাও? আমি আজ তোমায় সব রান্না করে খাওয়াবো। দুদিন পরেই তো। ও মা গো! হ্যাঁ বউ, কেঁদে নে রে, তুই ডাক ছেড়ে কেঁদে নে। আমি চলে গেলে তুই আর কার কাছেই কাঁদবি? আচ্ছা, ওসব এখন ছাড়ো। তুমি মরে যাবার পরেও কাঁদার অনেক সময় আমি পাবো। এখন তুমি বলো, তুমি কি খেতে চাও? তুমি যা যা খেতে চাও সব রান্না করবো আজ আমি। তাই বউ, আমি যা যা বলবো তুই সব রান্না করবি? ও, এমন মরণ যেন সব মানুষের বারবার হয়। তাহলে কর, পুঁই শাকের চচ্চড়ি, ডুমুরের ডালনা, নারকেল দিয়ে কচু শাক রান্না কতকাল খাইনি, সেই মা কোন ছোটবেলায় খাইয়েছিল। আর যদি পারিস সঙ্গে একটু পুঁটি মাছ দিয়ে কাঁচা কুমড়োর একটু টক রাঁধিস তো, আজ দুপুরটা তাহলে জমে যাবে। বউ মহেশের কথা মতো সব রান্না করে। তারপর দুজনে আনন্দ করতে করতে খেলো। তারপর এলো সেই বুধবার। সকাল থেকেই তার পালকির দলের বন্ধুরাও এসে দাঁড়িয়েছে বাড়ির উঠানে। কিন্তু মহেশ তো এখনো মরেনি। দিব্যি সেও চুপ করে বসে আছে। কি হে মহেশ, সেই ভোরবেলা থেকে তো দাঁড়িয়েই আছি, তুমি তো এখনো জলজ্যান্ত হয়ে ঠায় বসে আছো। তাই তো আমিও ভাবছি, কিন্তু যে লোক ভবিষ্যৎ দেখতে পায় সে কি আর ভুল বলতে পারে? এটা কি মহেশের বাড়ি? আরে এই তো তুমি। কি শুনছি তুমি নাকি যমরাজের অপেক্ষায় বসে আছো? হ্যাঁ, তুমি তো সেদিন বললে যে আজ। লোকটা একগাল হেসে বলল, আরে সে তো আমি তোমার সাথে মজা করছিলাম। তুমি এটাই সত্যি ভেবে নেবে আমি কি করে জানবো? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমার কথা লোকের মুখে শুনে ছুটে এলাম। মহেশও সবার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হেসে উঠল।